আপনি বলে দিন তিনি শক্তির অধিকারী। বুখারী শরীফ হাদিস নাম্বার ৭৩৯০। জাবির ইবনে আব্দুল্লাহ সালামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাগণকে সকল কাজে এভাবে ইস্তিখারা শিক্ষা দিতেন, যেভাবে তিনি তাদের কুরআনের শিক্ষা দিতেন। তিনি বললেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করার ইচ্ছা করে তখন সে যেন 2 রাকাত নফল সালাত আদায় করে নেয়, তারপর এ বলে দোয়া করে, হে আল্লাহ, আমি আপনারই ইলমের সাহায্যে মঙ্গল তলব করছি, আর আপনারই কুদরতের সাহায্যে আমি শক্তি অন্বেষণ করছি, আর আপনারই অনুগ্রহ প্রার্থনা করছি। কেননা আপনি শক্তি রাখেন, আমি কোনো শক্তি রাখি না। আপনি সব কিছু জানেন, আমি কিছুই জানি না। গায়েবী বিষয়াদির বিশেষজ্ঞ একমাত্র আপনি। এরপর সালাত আদায়কারী মনে মনে স্বীয় উদ্দেশ্য উল্লেখ করে বলবে, হে আল্লাহ, আপনি যদি জানেন যে এই কাজটি আমার জন্য বর্তমানে ও ভবিষ্যতে মঙ্গলজনক, বর্ণনাকারী বলেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে বলেছেন, আমার দিন দুনিয়া ও পরিণামের ক্ষেত্রে কল্যাণকর, তাহলে আমার জন্য তা নির্ধারণ করে নিন এবং তা আমার জন্য সহজ করে দিন, আর আমার জন্য এতে বরকত দিন। হে আল্লাহ, আর যদি আপনি জানেন যে এটি আমার দিন দুনিয়া ও পরিণামের ক্ষেত্রে অথবা আমার বর্তমান ও ভবিষ্যতের ব্যাপারে অমঙ্গলজনক, তবে তা থেকে আমাকে বিরত রাখুন, আর আমার জন্য কল্যাণ নির্ধারণ করুন যেখানেই হয়, অতঃপর আমাকে সন্তুষ্ট রাখুন।